দেশের মধ্যে আইন নাই, আপনার বিচার করবে কে? আমার একটা মেয়ে আছে 7 বছরের, ঘরে না আমি টেনশন আছে এখন। আমি আজকেও ফোন দিয়ে বলছি যে করতে যেতে না বাইরে হয়, কারণ এখানে আমার আপনার চেয়ে গুরুত্বপূর্ণ এখন বাচ্চাগুলোর দেখার মানে মূল বিষয়। কারণ দেশের মধ্যে আইন নাই, আপনার বিচার করবে কে? এই যে স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বললো যে এখানে আবেগের বেশি তো অনেক কিছু হয় না, এখানে আবেগের বেশি ওর মেয়ে হইতো ওই কথা বলতে পারতো। এখানে বিষয় যে তাদের তো ছেলে মেয়ে নাই দেশের মধ্যে, সবাই তো বাইরে আছে। আপনার আমার ছেলে মেয়ে এগুলোই তো শেষ। এদেরকে এখন পাড়া দেওয়ার জন্য মারের সাথে রাখতে হয়, স্কুলে পাড়াদের সাথে নাও, আবার সাথে না করে ঢুকাও, তারপরে ঘরবন্দি করো, শেষ। আর কোনো খেলাধুলা কি এগুলো কোনো চিন্তা ভাবনাই নাই। বিষয়টা হচ্ছে এখন যে পরিস্থিতি আছে দেশের মধ্যে, বাচ্চাগুলারে বড় করাই মূল কষ্টের বিষয়। আমার তো এখন বর্তমানে এই যে আজকে কয়দিন হয়ে গেল, এরা 3 দিন হয়েছে ধরছে, 19 তারিখের ঘটনা হিসাবে তো প্রকাশ্যে সবার সামনে এরা করার দরকার ছিল। এখন পর্যন্ত সরকারি ভাত খাওয়ায় কে লিখা, কোন কারণে? ওই আগে সংবিধান, এই সংবিধানকে এখন দেশ চলে ইসলাম সংবিধান তৈরি করেন, দেখি হয় কিনা। সে এত অপরাধ করছে তাই বলে না স্বীকার করছে, তার অস্বীকারের কিছু নাই। তাহলে এত দেরি হয় কেন সাজা দেওয়ার জন্য? কারণ কি মানেটা কি? এটা আমি চুরি করছি, আমি নিজে স্বীকার আইছি, তারপরে আমার সাজা দিতে তো দিলে কেন? আবার বলতেছে রিমান্ডে দিতেছে। রিমান্ডের মানেটা কি এখানে? রিমান্ডে তো এটাই তো জানার জন্য যে তুই করছিস কিনা। এখানে রিমান্ডের তো কোনো প্রয়োজন নাই, এত নিজের মুখে প্রথমেই বলছে। আবার আপিল বিভাগের এই যে বলতেছে যে কি স্বরাষ্ট্রমন্ত্রী কি বললো 7 দিনে আবার তদন্তের কথা বলতেছে। তদন্তের কি আছে কেন তো এটা বুঝে পেলাম না। মানে ওই আগের সংবিধান অনুসারে এখন হিসাব করে দিলাম 7 বছর লাগবে মিনিমাম ওইটার কার্যকর করতে গেলে। আমি একজন জুলাই যোদ্ধা, বুঝছেন তো? আমি জুলাই যোদ্ধা হিসাবে আমি অন্তত এইটুকু আশা করি নাই যে এইভাবে দেশ চলবে। আমি একজন গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা।